কটা বাজে তোমাদের দেখাই। জানো মোজাটা পরে নে, জুতোটা পরে দেবো। এই দেখো। আর পায়ে ব্যথা আছে? আছে। খুব ব্যথা? আর এই যে শুভ্রজিৎ মারলেই লাগবে। এখন বেরোচ্ছি, চলো গিয়ে দেখাই কটা বাজে না বাজে, কি রাস্তার অবস্থা। চলো। তা গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তা এটাকে মর্নিংই বলা চলে, কেননা যেহেতু ভোর 4টে বেজে গেছে, তাহলে তো মর্নিং শুরু হয়ে গেছে। আর এটা হলো আমাদের দক্ষিণ পাড়া, মানে আমার যেখানে আমরা থাকি। দেখেছো কি সুন্দর লাইটিং হয়েছে না? আর এই রাস্তাটা হলো একটু ফাঁকা, তাই শুভ্রজিৎ শর্টকাটে যাওয়ার চেষ্টা করছে। তা আমরা এখন যাচ্ছি হলো শ্রীভূমিতে, মানে যেখানে দেখবে সোনার গয়না পরা ঠাকুরটা হয়। তোমরা তো সবাই জানো যে প্রতি বছর ওখানে গয়নাটা পুরো সোনারই হয়। তা চলো ওখানে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আর রাস্তায় বিশ্বাস করো প্রচুর লোক, মানে প্রতি বছর আমরা না 3টে 3:30 এরকম নাগাদ বেরাই। কেন বেরাই বলো তো? ঠিক ফাঁকা ফাঁকাই থাকে, খুব একটা যে ভিড় থাকে তা বলবো না। আবার পুজো প্যান্ডেলের ভেতরে গিয়ে তখন কিন্তু আবার ভিড় থাকে। আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে, কিন্তু ঠাকুরগুলো অবশ্যই দেখো, আশা করি ভালো লাগবে। আর এই দেখো আমরা চলে এসেছি হলো গিয়ে শ্রীভূমিতে। আর ওখানটা জানো তো, মানে একদম সামনে গাড়ি রাখতে দেয় না, প্রচুর পুলিশ দেয়। আর সেই জন্য না বেশ দূরেই মানে দাঁড়িয়েছি। আর এই দেখো মিঠি আজকে এই ড্রেসটা পরে এসছে। আর আমি দেখো, আর এই দেখো মিঠির জুতো, তোমাদের তো দেখানো হয়নি, তাই এখন আমি তোমাদের দেখিয়ে দিলাম। এই পুজোতে শ্রীলেদার্স থেকে এই জুতোটা কিনেছে। আর আমি দেখো এই ড্রেসটা পরেছিলাম। আর আমার জুতোটাও তোমাদের একটু দেখিয়ে দিই, আমার দেখানো হয়নি তখন। এই দেখো আমি আবার এই জুতোটা কিনেছি। মিঠি কতটা দেখাতে পারছে না পারছে আমি জানি না, তা দেখছি যে খুব একটা ভালো করে দেখাতে পারিনি। যাই হোক, এই জুতোটা আমি শ্রীলেদার্স থেকে কিনেছি। কী কথা বলবো না, তাহলে চলো হাঁটতে থাকি আর ঠাকুরটা দেখে আসি। হ্যাঁ আগে ডিসনি, ঠিক। হ্যাঁ তুই পাপার কাছে থাকলে সুবিধা হয়। ওরা ঘুমিয়ে পড়েছে, ওরা ঢুকে গেছে অনেকক্ষণ। এটা কি বললে হয় নাকি? ওরা জেগে নেই। আরে শোনো, ওদের সাথে ঘোরা কোনোদিনই হবে না। তা মিঠি এখন কান্নাকাটি করছে, ওর মাসির সাথে দেখা করবে। ওরা বেরিয়েছিল, ওরা কোথায় সেজন্য ওরা ওরা কিন্তু ঢুকে পড়েছে, তা ও শুনবে না। আর এই দেখো আমরা চলে এসেছি হলো গিয়ে কবিরাজি বাগান। আর এই প্যান্ডেলটা করেছে হলো দক্ষিণেশ্বরের মেট্রো করে যে দক্ষিণেশ্বর যাওয়া যায় সেটা করেছে। তা দেখো মানে এত সুন্দর করেছে, প্যান্ডেলটা দেখলে বুঝতে পারবে। এই দেখো ব্রিজ করেছে, খুব সুন্দর, দেখতে থাকো।
स्टेशन दक्षिणेश्वर পরবর্তী স্টেশন হাওড়া প্ল্যাটফর্ম ডান দিকে Next station is Howrah, platform on the right side. अगला स्टेशन हावड़ा प्लेटफॉर्म दाईं तरफ একটু বসে নে, মিঠু বস। চল। स्टेशन हावड़ा प्लेटफॉर्म डान दिके Next station is Howrah, platform on the right side. अगला स्टेशन সামনেটা स्टेशन हावड़ा प्लेटफॉर्म डान दिके Next station is Howrah, platform on the right side. अगला स्टेशन हावड़ा प्लेटफॉर्म दाईं तरफ তা ওটা দেখে এসে আবার একটা ঠাকুর দেখতে চলে এলাম। এই কি বলবো, আমাদের দুর্ভাগ্যের বিষয় যে সকাল হয়ে গেছে আর চারিদিকে লাইটিংগুলো বন্ধ করে দিয়েছে। সেজন্য ভালো করে না তোমাদের লাইটিংটা একদমই দেখাতে পারলাম না। আসলে শুভ্রজিতের যা কাজের টাইমিং, আর সেজন্যই এভাবে দেখাটা। আর আমি তো 2-3 দিন পর তো চলেই যাচ্ছি, আর এখন যদি না দেখে নিই না, শুভ্রজিতের আর দেখা হবে না। আর এই যে উপরে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু রুটি, জানো তো। আমার মনে হচ্ছে হাওয়া দিয়ে এগুলো ফুলিয়ে কি সুন্দর করেছে দেখো। আর চারিদিকে থালা, একটা করে হাত বেরিয়ে আসছে। আমার যতদূর মনে হচ্ছে 1947-এর মানে 1947 সালের দেশ স্বাধীনের ব্যাপারটা তুলে ধরেছে। ভেতরে স্বাধীনতার সব গান চলছে, যেমন জনগণ, তারপরে ধনে ধনে পুষ্পে ভরা, এগুলো চলছে। এগুলোকে আর মানে আমি ভিডিওটাতে নিলাম না, মানে ভয়েসটা মানে সাউন্ডটাকে বন্ধ করে দিয়েছি। কারণটা একটা হলো কপিরাইট চলে আসবে, আর একটা হলো যে ওখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। কেন জনগণ শুনে অনেকেই দেখছিলাম দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু কন্টিনিউ চলছে। সেজন্য শুভ্রজিৎ বলল যে দাঁড়িয়ে থেকে কি করবে, এইভাবে কতক্ষণ দাঁড়াবে, ওরা চলতেই থাকবে, তাই চলো ভেতরে ঢুকে পড়ি। তাই দেখে না তাড়াতাড়ি বেরিয়ে এলাম। কেন রাষ্ট্রীয় মানে গান চলছে, খুব বাজে লাগে মানে চুপ করে না দাঁড়াতে পারলে। তা যাই হোক, আর এই দেখো এখানে না চিকেন তান্দুরি, চিকেন কাবাব এইসব হচ্ছে। কিছু ব্যাপারটা বুঝলাম না। তোমরা যদি এই থিমটা কেউ বুঝে থেকো, তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এটা কি করতে চেয়েছে। আর এই ঠাকুরটা কি সুন্দর করেছে না, দেখো। মানে মায়ের কোলে তার ছেলে গণেশ, তার পাশে তার সব ছেলেরা, কি সুন্দর করেছে। মা যে পা মানে লম্বা করে বসে আছে, এত সুন্দর লেগেছে না। আর চারিদিকে মানে সবাই ঠাকুর দেখছে না, দুর্ভিক্ষর ব্যাপারটা। আমি সত্যিই থিমটা বুঝতে পারলাম না ভালো করে, কিন্তু খুব ভালো লাগলো। মানে সত্যিই খুব সুন্দর হাতের কাজ। তা ভালো লেগেছে, আমার সত্যিই ভালো লেগেছে। তোমরা যদি পারো এসে দেখে যেও এই ঠাকুরগুলো অবশ্যই। আর এই দেখো আমাদের এখন খিদে পেয়েছে, তা আমরা চলে এলাম হলো গিয়ে নিউ টাউনের দিকে। তা চলে এসেছি, এবার এদিককার একটু কয়েকটা ঠাকুর দেখবো, যেহেতু লাইটিংগুলো বন্ধ হয়ে গেছে। তা শুভ্রজিৎ বলছে চলো, যখন চলেই এসেছি কয়েকটা ঠাকুর দেখেই যাই, কেননা এদিকটা আর আসা হবে না। পরের দিন আবার অন্য একটা দিক যাব। আর তাহলে এইটা হলো করুণাময়ী। তোমরা করুণাময়ী বাস স্ট্যান্ড তো অবশ্যই সবাই নাম শুনবে। তা আমি যখন বাসে করে যাই তখন কিন্তু করুণাময়ী থেকেই বাসটা ছাড়ে, বাগুইহাটিতে এসে থামে। যেই বাসে আমরা যাই দুর্গাপুর যাওয়ার জন্য, দুর্গাপুর, বর্ধমান, আসানসোল, এখান থেকে প্রচুর বাস ছাড়ে ডাইরেক্ট।
তা আমরা চলে এসেছি, এখন খুঁজে পাচ্ছি না কোথায় কি খাবো, জানি না কখন কিছু, মানে সবই দোকানপাট বন্ধ। আর এই দেখো আর্মির লোকরা সব মানে দৌড়াচ্ছেন। আর আমাকে আবার একজন থামও দেখাচ্ছে, আমি যে ভিডিওটা করছি আমাকে একজন থাম দেখিয়ে চলে গেল। আর এই দেখো এটা হলো নিউ টাউনের একটা খুবই জনপ্রিয় একটা ঠাকুর, সেখানে এবার চলে এসেছি। এই ঠাকুরটার না লাইটিং যদি হতো না সত্যি অসাধারণ লাগতো। মানে দিনের বেলাতে মানে অতটা ভালো করে তোমাদের আমি মানে দেখাতে পারছি না, খুবই খারাপ লাগছে, নিজেরাও দেখতে পারিনি। অসাধারণ করে, সত্যি বলছি, প্রতি বছর আমি দেখেছি এই ঠাকুরটা, মানে যত বছর আমি কলকাতায় আছি সত্যিই খুব সুন্দর করে। ওরা কোনো না কোনো মানে থিম করে, বেশ ভালো করে, আর লাইটিংটা অপরূপ করে। আর এই দেখো মানে তোমাদেরকে আমি ভালো করে বোঝাতে পারছি না যে কী করে বোঝাই, মানে মনের ভাবটা আমি প্রকাশ করতে পারছি না বলেই তোমাদের সাথে আমি এরকম কাকুতি মিনতি করছি যে বোঝানোর জন্য। তা দেখো খুব সুন্দর করেছে, আর মাকেও দেখো খুব সুন্দর সাজিয়েছে, আর চারিদিকটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। আগের বারেও করেছিল খুব সুন্দর লাইটিং, এবারেও লাইটিংটা করেছে। আমার বোনের কাছে শুনছিলাম যে খুব সুন্দর করেছে। তাহলে ঠাকুরটা চলো এবার দর্শন করি। তারপরে ঠাকুর ঠাকুর দেখে ঠেকে এখন পেয়ে গেছে সব আমাদের খিদে, নিয়ে এখন চলে এসেছি আমরা একটু খাওয়া দাওয়া পেট পুজো করতে। দেখেছো চেয়ার টিয়ার সব গুটিয়ে দিচ্ছে, আর আমরা সব চলে এসেছি। আরও কিছু লোকজন এসছে, মানে ঠাকুর দেখতে দেখতে সবারই খিদে পেয়ে গেছে। এই দেখো মিঠির হাতে আবার আইসক্রিম, ও শুধু আইসক্রিমই খেতে চাইছে, ঠান্ডা ঠান্ডা খাবো। তা যাই হোক, আমিও বললাম চল তাহলে আমিও একটু কিছু খেয়ে নিই, সত্যিই খিদে পেয়ে গেছে। সেই কটার সময়, রাত্রি 10:30 11:30। আর এইটা দেখো আমি বোনের বাড়ি চলে এসেছি। দেখেছো মিঠির জ্বালায় যেন আমাদের আসতে হলো, ওরাও সারা রাত ঠাকুর দেখেছে, আর বেচারাদের আমাদের ঘুম থেকে উঠিয়ে দিতে হলো। তা যাই হোক, এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও। এখনকার জন্য এখানেই শেষ করলাম। টাটা।